হুটহাট শুরুর পর টুপ করেই যেন পড়তির দিকে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া, প্রস্তুতির ঘাটতি, অনাস্থা আর ব্যাংকগুলোর আপত্তি, এসব কারণে বড় পরিকল্পনা ছেড়ে এখন সরু পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। আরও নানান বিষয় রয়েছে প্রশ্ন ও উদ্বেগ। বিস্তারিত জানাচ্ছেন সাইদ আরমান। দুর্দশাগ্রস্ত ব্যাংক মিলে যাবে সবলের সঙ্গে। এই উদ্যোগ অনেকটা হুট করেই বাস্তবায়ন শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা করার আগেই চূড়ান্ত হয় পদ্মাকে এক্সিমের সঙ্গে মিলিয়ে দেওয়ার। আর স্বেচ্ছা প্রক্রিয়া বলা হলেও পুরো কার্যক্রম যে জোরপূর্বক তাও সংশ্লিষ্ট সকলের কাছে স্পষ্ট। সুনির্দিষ্ট হিসাব পাওয়া না গেলেও বিশ্লেষকরা বলছেন প্রস্তাবে থাকা 5 ব্যাংক মার্জার করতে দরকার হবে বিপুল তহবিল, যার সংস্থান বিবেচনায় রাখা হয়নি। ব্যয়ের টাকা সরকার রাজস্ব খাত থেকে দেবে নাকি টাকা ছাপিয়ে সংস্থান হবে, সেই প্রশ্ন এখন বড় হচ্ছে। হয়তো সেটা 50,000 কোটি বা 1 লক্ষ কোটি টাকা লাগতে পারে এক্সট্রা 10টা ব্যাংকের বা 20টা ব্যাংকের। সেই টাকার একটা বাজেট করে সরকার থেকে বাজেটটা নিয়ে নিতে হবে। সেখানে ডোনাররাও সাপোর্ট করতে পারে, বিশ্বব্যাংক টাকা দিতে পারে, অন্য এডিবি টাকা দিতে পারে। সেই টাকা দিয়ে, সরকারের টাকা দিয়ে এটাকে ম্যানেজ করে নিতে হবে। এখন কেবল সোনালী ব্যাংকে মিলে যাবে বিডিবিএল। সেই প্রক্রিয়া চললেও যাত্রাটি অনেক বড়। নিরীক্ষার চিত্রে পাল্টাতে পারে সিদ্ধান্ত। কর্মকর্তা কর্মচারীদের বেতন এত, তাদেরকে যদি 2 বছরের 3 বছর পর্যন্ত গ্যারান্টি দিতে হয়, চাকরি করুক আর না করুক বেতন দিতে হয়, তাহলে এত টাকা দিতে হবে কম্পেনসেশন প্যাকেজ। ব্রাঞ্চ ক্লোজ করতে গেলেও খরচ আছে, সেই খরচগুলো দিতে হবে। দিন যত যাচ্ছে প্রশ্ন, বাস্তবতা আর আপত্তির পাল্লাও বড় হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকও তাই পিছু হটছে। আপাতত বেসিক ন্যাশনাল ব্যাংক মার্জার প্রক্রিয়ার বাইরে থাকছে। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সরকারকে চিঠি দিয়েছে আপত্তি জানিয়ে। এদিকে ব্যাংকের খারাপ সম্পদ কিনে নেবে আলাদা কোম্পানি, তারও অগ্রগতি নেই। ফলে সব খারাপ দায় কিনে নিতে হবে সবল ব্যাংককে, জানিয়েও প্রশ্ন উঠছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।